যে পৃথিবীর ইহুদি খ্রিস্টান হাড়ি চুয়াট চামার বাগদি ছুতোর মেতর কোন ধর্মাবলম্বী মানুষ নারীকে স্বাধীনতা দেয়নি, নারীকে ভালোবাসেনি, নারীর ন্যায্য অধিকার দেয়নি। ন্যায্য অধিকার দিয়েছে কে? ইসলাম। আইয়ামে জাহেলিয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটার নাম কি? আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত মানে মানুষ তার বেটির সঙ্গে যৌবনের সম্পর্ক করত। আইয়ামে জাহেলিয়াত মানে ফুপুর সঙ্গে ভাতিজা প্রেমের সম্পর্ক করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। আইয়ামে জাহেলিয়াত মানে মা তার বেটার সঙ্গে ব্যভিচার করত। আইয়ামে জাহেলিয়াত মানে ভাই তার বোনের সঙ্গে ব্যভিচার করত। এহেন এক অন্ধকারে নিমজ্জিত জাতিকে, এহেন এক অন্ধকারে ডুবে যাওয়া নারীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে টেনে তুলে এনে নারীকে কন্যার মর্যাদা দিয়েছেন, নারীকে মায়ের মর্যাদা দিয়েছেন, নারীকে খালার মর্যাদা দিয়েছেন, নারীকে একেবারে রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা পৃথিবীর কোন ধর্মাবলম্বী মানুষ তার নারীকে সম্মান দেয়নি, ইসলামই শুধুমাত্র দিয়েছে। কম সম্মান নারীর। মা, তুমি তোমার ওজন বুঝছো না, তুমি তোমার ওজন বুঝতে পারোনি, এই জন্য আজকে তোমার এই অবস্থা। আরে আল্লাহ আল্লাহর নবী যা সম্মান দিয়েছে আলাদা ব্যাপার, ওটা ধরে নেন। দুনিয়াতে দেখুন ওদের সম্মান কত, একটা একটা করে দেখাই। এক, আচ্ছা বলুন তো লক্ষ্মীর ভান্ডার পায় কারা? কথা বলুন। মহিলারা পায়, তাই না? আচ্ছা বলুন তো দেখি, বিবাহের সময় মেয়ের একটা টাকা পায়, কি বলে? কন্যাশ্রী। কন্যাশ্রী, রূপশ্রী। আচ্ছা বলুন তো রূপশ্রী পুরুষ পায় না নারী পায়? নারী পায়। আচ্ছা আপনি জীবনে দেখেছেন রেল লাইনে লেখা আছে বা বাস স্টপেজে আছে যে পুরুষের সিট নাই, স্পেশাল বাসে লেখা আছে লেডিস সিট? শিয়ালদা থেকে বনগা লাইন, শিয়ালদা থেকে বারুইপুর, হাওড়া থেকে লোকাল ট্রেন, লেখা আছে লেডিস স্পেশাল। আছে না নেই? আছে। শুধু তাই নয়, আমি এই যে ইনি চাকরি করেন সরকারি, তাই তো সাহেব? সরকারি চাকরি করেন, উনি মারা গেছেন, ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো ওনার স্ত্রী টাকা পাবে কি পাবে না? পাবে, পাবে, পেনশন পাবে। এবার ওনার স্ত্রী চাকরি করত, ওনার স্ত্রী মারা গেছে, উনি স্বামী হিসাবে পাবেন? পাবে না। কত সাবসিডি দেখুন। এক, আমি মমতাজুল ইসলাম, আমি যদি এখন পাপ করি, মারাত্মক পাপ করেছি, আচ্ছা বলুন তো আমার পাপের ব্যাপারে আমার বউকে হিসাব দেওয়া লাগবে? লাগবে না। আমার স্ত্রী অনেক পাপ করেছে বিয়ের পরে আমার সঙ্গে থাকার কারণে, সে অনেক পাপ করে ফেলেছে, বলুন তো আমি গার্জিয়ান হিসাবে আমাকে জবাবদিহিতা করতে হবে কি হবে না? হবে। তার মানে নারী, তোমাকে যে সম্মান দেওয়া হয়েছে পৃথিবীতে পুরুষকে যে সম্মান দেওয়া হয়নি, তুমি বুঝতে পারোনি তোমার সম্মান কতটা। একটা একটা করে সম্মানের কথা বলি। এক, নারী আমাদের সঙ্গে কয়েকটা সম্পর্কে জড়িত হয়। এক, মা। দুই, খালা। তিন, নানি বা দাদি বা ওই ক্যাটাগরি, মা বা মায়ের ক্যাটাগরি, ফুপু বা ফুপুর ক্যাটাগরি, বোন বা বোনের ক্যাটাগরি, ভাগ্নি বা ভাগ্নির ক্যাটাগরি। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুরুষের এত মর্যাদা দেয়নি, একটা পুরুষের একটা জায়গা শুধু মর্যাদা দিয়েছে, সেটা হচ্ছে পিতা হিসাবে, আর কোনো হিসাবে তার মর্যাদা নাই। কিন্তু একটা নারী সে মা হিসাবে মর্যাদা পাবে, একটা নারী খালা হিসাবে মর্যাদা পাবে, একটা নারী কন্যা হিসাবে মর্যাদা পাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন, আল্লাহর নবী বাড়িতে নাই। হঠাৎ করে একজন মহিলা দুটি বাচ্চা মেয়েকে নিয়ে আম্মা জান আয়েশার দরজাতে নক করেছে, কে আছো, কে আছো বলো। আম্মা জান আয়েশা বলছেন কি হয়েছে বলো। মহিলা বলছেন, কে গো, আমাকে কিছু খেতে দাও। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে 2-3টা খাজুর ছিল, আমি 3 জনকে
সঙ্গে 3টা খাজুর দিলাম। আল্লাহর নবী গো, আমি মহিলাকে দেখতে পেলাম যে মহিলার সঙ্গে 2টি বাচ্চা ছিল। মহিলাটি কি করেছেন, 2টি বাচ্চাকে 2টি খাজুর দিয়ে দিয়েছে, আর একটা খাজুর নিজের কাছে রেখে দিয়েছে। আম্মা জান আয়েশা বলছেন আর একটা খাজুর মহিলাটি নিজের কাছে রেখে দিয়েছে। বাচ্চা দুটোরই খাজুর খাওয়া শেষ, দুজন আবার মায়ের খাজুরটার দিকে বলছে মা দাও। তখন মহিলাটি খাজুর অর্ধেক করে 2টো বাচ্চাকে ভাগ করে দিলেন। ঘটনা ঘটেছে এরকম। আল্লাহ নবী বাড়িতে এলেন। আয়েশা বলছেন আল্লাহ নবী আজকে আমাদের বাড়িতে একটা ভিখারি নিয়ে এসেছিল 2টি কন্যা সন্তানকে নিয়ে ভিক্ষা চাইতে। ঘটনা এই 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 বিশ্ব নবী বলেছেন শোনো, আমি আর এতিমের দেখাশুনোকারী জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পরে আল্লাহর নবী তর্জনী আর মধ্যম আঙুল একটু ভাগ করে দিলেন। বিশ্ব নবী বলছেন আয়েশা শোনো, কোন লোক যদি তার বেটি হয়েছে বলে যদি বিপদে পড়ে যায়, বিয়ে দিতে পারবো না, খেতে দিতে পারবো না বা দিতে পারছে না, যদি কষ্টের সঙ্গে তার বেটিদেরকে জীবন যাপন করায়, আমি নবী বলছি আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। এইটা বলার পরে বিশ্ব নবী 2টা আঙুলকে এক জায়গায় জমা করে দিয়ে বলছেন দেখো এইরকম ভাবে আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে থাকবো। আল্লাহু আকবার। ওই জন্য আপনাকে বলেছি এর আগেও সোশ্যাল মিডিয়াতে, বাজার থেকে যখন বাড়ি আসবেন আপেল আঙ্গুর বেদানা যা কিছু আনবেন সর্বপ্রথম আপনার মেয়ের হাতে দেবেন একদম। নাম্বার 2, বাড়ি থেকে যখন বার হবেন মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন ফাতেমার কপালে চুমু দিয়ে তবে বাড়ি থেকে বার হতেন। আল্লাহু আকবার। আর আপনার ছেলের থেকে ইনসাফ করবেন, অবশ্যই ইনসাফ করবেন ছেলে মেয়ের। তারপরেও বলছি আপনি আপনার মেয়ের পিছনে একটু খরচা বেশি করবেন। সব সময় জামা কাপড় মেয়েকে একটু দামি দামি কিনে দিবেন, কারণ সব সময় বাজারের শ্রেষ্ঠ খাবার আপনার মেয়ের জন্য প্যাকেটে করে আনবেন। কারণ আরে আপনার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ আছে যে নবীজি বলেছেন আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পরে নবীজি 2টা আঙুল এক জায়গায় করে দিলেন। তার মানে এই হচ্ছে আপনার নবীর সঙ্গে জান্নাতে থাকার মাধ্যম। কি বলছি বুঝতে পারছেন না? নবীর সঙ্গে জান্নাতে থাকার মাধ্যম কে? আপনার মেয়ে, আপনার কন্যা। অবশ্যই কন্যার সঙ্গে সদ্ব্যবহার করবেন, খুব সদ্ব্যবহার করবেন। জি। নাম্বার 2, মা, মা হিসাবে নারী। ওরে বাবা, এ সম্পর্কের কথা তো হাত দেওয়া বড় মুশকিল, খুব মুশকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উফিউ আলা তানহারহুমা, খুব সাবধান বেটা, তোমার মায়ের সঙ্গে কথা বলার আগে তোমার মা তোমার কথাতে যেন শব্দটুকু যেন বলে না দেয়। যদি বলে দেয় খুব বিপদে পড়ে যাবে। ওই জন্য যারা আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বা ভুল করে ঝগড়াঝাটি হয়েছে, গালিগালাজ দিয়ে দিয়েছেন, দয়া করে বলছি কাল সকালবেলাতে বা আজকে রাতে যদি আপনার পারেন সুযোগ, আপনার মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলুন মা আমাকে ক্ষমা করে দাও। তাছাড়া কঠিন বিপদ হয়ে যাবে, খুব বড় বিপদ, খুব বড় বিপদ। নাম্বার 3, স্ত্রী হিসাবে নারী কত যে মর্যাদা। স্ত্রী মর্যাদা আছে না নেই? হ্যাঁ আছে। অনেক পুরুষ মানুষ আছে বুঝে কম, তো খুব বুঝে কম। ওই জন্য ওর মাকে বলে, ওর স্ত্রীকে বলে তুই পরের বেটির মতো থাক, আমার মায়ের উপরে কথা বলবি না। বলে কি বলে না? একদম নয়। স্ত্রীকেও মর্যাদা দিতে হবে, ভালোবাসতে হবে। বলুন তো সারা পৃথিবীতে স্ত্রীর আগে জন্ম হয়েছে না মায়ের? হ্যাঁ, স্ত্রীর আগে জন্ম হয়েছে, স্ত্রীর পেটে মায়ের জন্ম হয়েছে, তাই না? স্ত্রীর পেটে জন্ম হয়েছে কার? মায়ের। দুইজনকে সমান ভালোবাসতে হবে, তবে ভালোবাসার ধরন হবে আলাদা। তবে স্ত্রী বলে বেশি ভালোবাসতে যাবেন না, তাহলে মাথায় উঠে আপনার কি যে করে সর্বনাশ, আর বলবো না। মাথায় উঠে দিন দিন করে নাচবে। আর ওদের ফেড়ে বেশি পড়িয়েন না। অনেক লোককে তো দেখেছি, ওদের পাল্লায় যদি বেশি পড়ে
তা আপনাকে দেখতে পাবেন যে আন্ডার প্যান্ট পরে কদিন পরে ঘুরতে হচ্ছে। ওদের এত বুদ্ধি, ওদের বুদ্ধি নাই এটা ভাববেন না, কঠিন বুদ্ধি। ওদের পাল্লাতে যে পড়েছে, বিজ্ঞানের বিদ্যা নষ্ট হয়ে গেছে, কোটিপতি ফকির হয়ে গেছে, রূপসী কালো পিঁচের মতো হয়ে গেছে, বুদ্ধিমান পাগল হয়ে ঘুরছে। স্ত্রীকে ভালোবাসুন, তবে এত ভালোবাসতে যাবেন না। ও যদি একবার বুঝতে পেরে যায় যে আমার স্বামী আমাকে ছাড়া কিছু বোঝে না, তাহলে আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। কি বলছি বুঝতে পারছেন তো? খুব সাবধান, খুব সাবধান। অনেক দিন থেকে একটা গল্প বলি, এবার আপনাকে বলছি। এটা আমি সোশ্যাল মিডিয়াতে অনেকবার বলি, আজকে আপনারা ডাইরেক্ট শুনুন, দেখুন ভালো লাগবে। স্বামী স্ত্রী সবাই সবাইকে ভালোবাসে কি বাসে না? বাসে, বাসে। একটা বুড়ো লোক, এটা অনেক জায়গায় বলেছি, ডাইরেক্ট আপনাদের বলা হয়নি। একটা বুড়ো লোক, লোকটা মারা যাচ্ছে আর কি, যাবে। তোর স্ত্রীকে বলছে, স্বামী স্ত্রী দুজনে এক জায়গায় শুয়ে আছে বারান্দাতে, বাড়িতে কেউ নাই। তা বুড়োটা ওর স্ত্রীকে বলছে, শোনো শাকিলার মা, আমি মনে হয় আজ আর বাঁচবো না, আজ রাই চলে আসতে পারে। আমার যা নিঃশ্বাসের প্রবলেম, আর যা শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি আর টিকবো না। তখন ওর স্ত্রী বলছে, দেখো শাকিলার আব্বু, তুমি মরে যেও না। আহা সোনা আমার, জান আমার, তোমায় ছাড়া কি করে থাকবো, সেই ছোটবেলাতে তোমাকে বিয়ে করেছি, তোমায় ছাড়া কি করে বাঁচবো, খুব বলছে। স্বামী স্ত্রী দুজনা শুয়ে আছে মশারি টাঙিয়ে বারান্দাতে। তো ওদের বাড়ি একটা এঁড়ে গরু ছিল, বুঝলেন? এঁড়ে গরু বুঝেন তো? এঁড়ে গরু গোয়াল ঘরে বাঁধা ছিল, গোয়াল ঘর থেকে কোনো রকম খুলে পালিয়ে চলে এসছে। আর লোকটা সবার সময় বলেছে, আজকে মনে হয় আজরাইল চলে আসতে পারে। গরুটা খোল, বুঝেন খোল, গরুকে খেতে দেয় খোল, ওই খোল বালতিতে ভিজানো ছিল। ওই বালতিতে খোল খেতে গিয়ে এখন বালতির শিঙে লেগে গেছে। গরু চোখে দেখতে পাচ্ছে না, তো দিয়ালে গিয়ে ঠাস করে মেরেছে। তখন বুড়িটার ঘুম ভেঙেছে। বুড়িটা তখন মশারিটা তুলে দেখছে, শালা এইরকম প্রাণী তো জীবনে দেখিনি, আবার কেমন। ও তখন ভেবেছে মনে আজরাইল আসছে। তখন মশারি থেকে ফটাম করে বার হয়ে বুড়ো জেগে গেছে। বুড়ো দেখতে চাইছে বুড়ি ভালোবাসে কতটা। বুড়ো লক্ষ্য রাখছে, ও মশারিটা খুলে গরুটার দিকে আঙুল দিয়ে বলছে, আমি অসুস্থ নয়, ওর দিকে যা, আমার দিকে আসছিস কেন, ওর দিকে যা। সকালবেলা বলছে, কাশ্মীরার মা, ও শাকিলার মা, সত্যি আমাকে ভালোবাসো? বলছে, বাসি না মানে তোমায় ছাড়া বাঁচবো না। বলছে, রাতে এঁড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠাও, ভালো কত বাসো তুমি। এর নাম নারী, কখনোই ওদের দমে পড়িয়েন না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলেছেন, নারীদের ব্যাপারে যে আশ্চর্য কথা বলেছেন, এ কথা পুরুষের ব্যাপারে বলেননি। বলে দিই তাহলে আপনাকে, বলে দিই। আমার আগের বক্তা কিন্তু হাদিসটা পেশ করেছেন, আমি শুনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নারী শুধুমাত্র 4টে কাজ যদি করে, যাবে কোথায়? জান্নাতে। আমার আগের বক্তা হাদিসটা বলেছে। তবে এক একজনের মুখে তো এক এক রকমের সাজে, তাই না? ওই জন্য আবার হাদিসটা আপনাকে বলছি। নবীজি বলেছেন, একজন নারী 4টে কাজ করলে জান্নাত চলে যাবে। 1, 5 ওয়াক্তের সালাত আদায় করবে, মসজিদের মুয়াজ্জিন আজান দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, রান্নার কাজ ছেড়ে দিবে, সমস্ত কাজ ছেড়ে দিবে, নামাজের জন্য রেডি হয়ে যাবে। সে 2 রাকাত 4 রাকাত যখন যেটা প্রয়োজন নামাজ আদায় করে নিবে। আল্লাহর নবী বলছেন, একজন নারী যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে তার উপরে নামাজ বা সালাত ফরজ। একজন মহিলা সব 1 মাসে 23 দিন নামাজ পড়বে, কোন মহিলা 1 মাসে 27 দিন নামাজ পড়বে, কোন মহিলা 1 মাসে 25 দিন নামাজ পড়বে। বাকি দিনগুলো ছুটি দেওয়া হয়েছে, ওর নামাজ কাজা করা লাগবে না, আল্লাহ ছুটি দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, ওয়াসামাত সাহারাহা, তারপরে একজন নারী 1 মাস রোজা রাখবে। এই রোজার মাসে যদি সে অসুস্থ হয়ে যায়, যতদিন অসুস্থ থাকবে ততক্ষণ রোজা তার মাপ। তারপরের মাসে সুস্থ হলে রোজা করে দেওয়া লাগবে, রোজা কিন্তু কাজা করতে হবে, রোজা মাপ নাই। তারপরে নবী বলেছেন, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। দিনাজপুরে করে তো স্বামীর সেবা করে না, মহিলারা সেবা করে। ওই মায়েরা যারা আছেন আপনাদেরকে বলছি,
যদি জান্নাতে যদি যেতে চান তাহলেও আপনার উচিত স্বামীর সেবা করতে হবে। নবী বলেছেন। আল্লাহু আকবার। আমাদের বর্তমান যে অবস্থা চলছে, আর অবস্থা কেনই বা চলবে না? ওর বাপ যে খাট দিয়েছে 80,000 টাকা দামের, গাড়ি দিয়েছে 1.5 লাখ টাকা দামের, সাংঘাতিক ফার্নিচার, ও তো আপনাকেই মারবে ঘুরিয়ে। আপনাদের দিকে সিস্টেম আছে নাকি? বিয়েতে টাকা পয়সা নেয় আপনাদের দিকে? আস্তাগফিরুল্লাহ। নেননি এরকম লোক একটা হাত তুলতে যে আমি 1 টাকা লিইনি। মাশাআল্লাহ। তার মানে উভয় পক্ষই আসেন, তাই না? তবে যারা লিয়েছে এরা তো খুব সুবিধাবাদী লোক নয়। আবার এখন কিছু লোক আবার এরকম উঠেছে, খুব, এগুলো বাস্তব বলছি, এই বড় বড় দাড়ি, হজ করে এসেছে, তসবি নিয়ে ঘোরে, বেটার বহু দেখতে গেছে, মেয়ে দেখে পছন্দ, তা বিহাই জিজ্ঞাসা করছে, বিহাই কেমন কি টাকা পয়সার ব্যাপার আছে নাকি? আস্তাগফিরুল্লাহ। আমি 2 নম্বর হাজি, 2 বার হজ করেছি, আপনি আমাকে টাকার কথা বলছেন? আমি টাকা লুবো না তো? যা জানে আমার বড় জামাই জানে। এরকম মাল আছে না নেই? ও নিজে জানে না, বলছে বড় জামাই জানে। হারামখোর। বেটা জন্ম দিয়েছে কে? তোমার জামাই না তুমি? তুমি জন্ম দিয়েছ। তুমি বেটির বাপকে বলো 1 পয়সাও কিছু লাগবে না, তুমি জামাইকে সেটিং করে দিয়েছ। জামাই তখন গিয়ে বলছে তেমন কিছু লাগবে না, ছোট শালাটার বিয়ে দিয়েছিলাম, একটা অ্যাপাচি গাড়ি দিয়েছিল, 4 ভরি সোনা, আর ওই একটা খাট, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, আর একটা ফ্রিজ, আর একটা শোকেস। তা আপনিও যদি ভালো বোঝেন তাহলে দেবেন, আমাদের দাবি দাবা কিছু নেই। এটা বলে কি বলে না? হ্যাঁ। আবার কিছু কিছু লোক বলছে আমি মোটরসাইকেল কি চেয়েছি, আমাকে খুশি করে দিয়েছে। তোমার শ্বশুর চামারের বেটা চামার 1 টাকা হারিয়ে গেলে 4 দিন ভাত খায় না, তোমাকে খুশি করে মোটরসাইকেল দেয়? হ্যাঁ, তুমি রাতের অন্ধকারে তোমার বউকে টর্চার করে যাই মোটরসাইকেল আন, এই জন্য তোমার শ্বশুর তোমাকে মোটরসাইকেল দিয়ে গেছে। তবে এই কোয়ালিটির লোক সুবিধাবাদী লোক নাই। এ কথা আমি বহুদিন থেকে বলছি, পুরাতন কথা স্মরণ হলো বলে আজকে আবার বলছি। একটা লোকের বাড়ি চোর এসেছে, বুঝলেন? তার বেটির বিয়ে 1 সপ্তাহ পরে লোকটা প্যান্ডেল সব অর্ডার দিয়ে দিয়েছে, গরুর গোস্ত টোস্ত সব অর্ডার, সব রেডি। চোর এসেছে, 3 লাখ টাকা বাক্সের ভিতরে রেখেছিল মেয়ের বিয়ে দেবে বলে। চোর এসেছে রাত 2টায়। কে? গপুর চাচা বাড়িতে আছো? হ্যাঁ আছি। দরজা খুলেছে, আর এরা তো সব ইয়াং ছেলে, আর চাচা বয়স্ক লোক। নিয়ে বলছে চাচা বেটির বিয়ে কবে? বলছে আগামী বৃহস্পতিবার। তা বলছে টাকা পয়সা শুনলাম 3-4 লাখ টাকা তোমার ঘরে আছে বাক্সতে, টাকাগুলো বার করে আনো। তো বুড়া তখন বলছি দেখ বাবা তোরা কারা, তুই চিনতে পারছি না কই? তো বলছে আমরা যারাই হোক, টাকা আনবি কি বল। তখন বুড়ো লোকটা বলছে দেখ বাবা টাকা লিস না, টাকা নিলে আমার বেটির বিয়ে হবে না, খুব বড় বিপদে পড়ে যাবো। মিষ্টির দোকানে বয়না করা হয়ে গেছে, প্যান্ডেল বলা হয়ে গেছে, গোস্তর দোকানে অর্ডার করা হয়ে গেছে, লিস না, টাকা লিস না বেটা। বুড়োকে মেরেছে 1 ঘুষি। চোর কোনোদিন ধর্মের কথা শোনে? 1 ঘুষি যখন মেরেছ ছিটকে পড়েছে 4 ফুট দূরে। ওর বুড়িটার ঘুম ভেঙে গেছে। বুড়িটা এসে বলছে আরে তোরা কারা? বলছে কেমন অ্যাকশন দিয়েছি দেখতে পাচ্ছিস, কথা না বলে মাল যেখানে আছে বার করে আন, না তোকেও দিব ফাটিয়ে এখুনি। ও দেখছে বাবা অবস্থা খুব খারাপ। 3 লাখ টাকা বাক্সে ভরা ছিল, টাকাটা বার করেছে, আর ঘুমন্ত বেটিটাকে তুলেছে। তুলে চোরেদেরকে বলছে বাবা টাকাটার জন্যই তো বেটিটার বিয়ে, এক কাজ কর, বেটিটাকেও নিয়ে চলে যা, টাকাগুলো নিয়ে চলে যা। ওদিকে গিয়ে পাটের জমিতে গিয়ে, গমের জমিতে গিয়ে ওকে কেটে ফেলে দিবি, কারণ টাকা না থাকলে যে বেটির বিয়ে দিতে পারবো না। তখন চোরেরা বলছে টাকা নেব, তোর বেটি নেব না, বেটি নিলে চেকপোস্টে পুলিশে ধরবে, এত রাতের ব্যাপার। টাকা নেব বেটি নেব না। তাহলে চোরেদের ধর্ম কি? শুধু টাকা লিবে, বেটি লিবে না। আর বর্তমান বেটার বাপেদের চরিত্র কি? বেটিও লিবে, টাকাও লিবে। তাহলে বলুন তো চোর ভালো না এরা ভালো? কারা? চোর ভালো। মানে চোরের থেকেও নিকৃষ্ট এরা।
আল্লাহু আকবার। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। ইটাহারের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, ইটাহারের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপে তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না অবাস্তব? আল্লাহু আকবার। নারী অত্যাচারিত, নারী অত্যাচারিত। পুরুষ তোমার হাতে। তোমার মায়ের পক্ষে যেটা সম্ভব নয়, তোমার বোনের পক্ষে যেটা সম্ভব নয়, সারা পৃথিবীর কোন নারী পুরুষের পক্ষে যেটা বৈধভাবে সম্ভব নয়, তোমার স্ত্রী তোমার সে কাজ করে দেয়, তাই না? তোমার যৌবনের তাড়নায় তুমি যখন হাবুডুবু খাও, পৃথিবীতে কোনো নারী তোমাকে সৎভাবে বৈধভাবে এ শান্তিয়ে তৃপ্তি দিতে পারে না। কে পারে? তোমার স্ত্রী পারে। তোমার এমন কিছু গোপন জায়গাতে একটা জিনিস হয়ে গেছে, পৃথিবীর কোনো নারীকে তুমি দেখাতে পারছো না। কাকে দেখাতে পারবে? তোমার স্ত্রীকে দেখাতে পারবে। তোমার মা তোমার যে ব্যাপারগুলো বুঝতে চায় না, তোমার স্ত্রী তোমার সে ব্যাপারগুলো বুঝতে চাইবে। শুধু এই নয়, তোমার যত রকমের চাওয়া পাওয়া, তোমার জামা কাচা, তোমার জুতো পরিষ্কার, তোমার যৌবনের খিদা মেটানো, তোমার জন্য রান্না করে দেওয়া, তুমি না খেলে দরজার সাইডে দাঁড়িয়ে থাকে খায় না, তুমি যখন কাজে যাও দরজার সাইডে দাঁড়িয়ে থাকে, তোমাকে শেষ পর্যন্ত দেখে তুমি কিভাবে যাচ্ছ, তুমি ঠিকঠাক পৌঁছেছো কিনা খবর নেয়। ওই মেয়েটাকে বিয়ে করার সময় টাকা চাইতে হয়? বেহায়া কোথাকারে। ন্যূনতম তো একটা মান সম্মান ইজ্জতটুকু তো থাকা দরকার। দরকার কি দরকার নাই? আশ্চর্য ব্যাপার, স্ত্রী হিসেবে ওর মর্যাদা অনেক বেশি। নবীজি বলেছেন, ও আহসানাত ফারজাহা, নারী তুমি লজ্জাস্থানে হেফাজত করবে, পর্দা করবে। আল্লাহ, কি করবে নারী? পর্দা করবে। এই চারটি কাজ করো নারী, তুমি কোথায় চলে যাবে? জান্নাত চলে যাবে। ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআত, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে নারী তুমি প্রবেশ করবে, তোমাকে কেউ বাধা দিবে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের ব্যাপারে কথা বলেন নেই। একটা হাদিস আপনি এরকম দেখাতে পারবেন না, একটাও হাদিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের ব্যাপারে টার্গেট করে বলেছেন, হে পুরুষ এই দুটো তিনটে কাজ করো, তুমি যাবে কোথায়? জান্নাতে। এরকম একটা হাদিস আপনি দেখাতে পারবেন না। অথচ মহিলাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এটা একটা মাদ্রাসার জলসা, তাই না? এটা কিসের জলসা? মাদ্রাসার জলসা। মাদ্রাসার জলসা মানে এই 1 বছর যাবতীয় খরচা আজকের দিনের উপরে কিন্তু নির্ভর করবে। করবে কি করবে না? আমি জানি যে এই ব্যাপারে কথা বললেই মানুষ আর 5 মিনিটে বসবে না, সব ঘর পালাবে। মানে এই ব্যাপারটা খুব চুলকানি আর কি, অ্যালার্জি। আদায়টাদের কথা বললে মানুষ আর 1 মিনিট দাঁড়াবে না। দাঁড়াবে? আমি বলছি না, তবে আপনাকে একটা চমৎকার হাদিস বলছি, হাদিসটা শুনে যান। যারা এখানে বসে আছেন সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? সবাই বাসেন? বাসেন। এই আশা আপনাদের আছে যে নবীর সাথে যেন কিয়ামতের দিনে একটু দেখা হয়? এই আশা আছে? সবার আছে? মাশাআল্লাহ। হাদিস বর্ণনা করছেন
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বর্ণনাকারিনীর নাম হচ্ছে আয়েশা, বাপের নাম হচ্ছে আবু বকর, মায়ের নাম হচ্ছে উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আম্মা জান আয়েশাকে বিবাহ করার আগে নবীজিকে দুইবার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল। শুধু এখানেই ক্ষান্ত নয়, যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, আয়েশার থেকে বেশি হাদিস আর কেউ বর্ণনা করতে পারেনি। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিবিদের কাছে রাত্রিতে শুয়ে থাকলে হাদিস কোরআন অবতীর্ণ হতো না, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্ব নবী যখন শুয়ে থাকতেন তখন জিবরিল আমিন কোরআন নাজিল করতেন। আল্লাহ কোরআন নাজিল করতেন জিবরিলকে দিয়ে। এই সেই আয়েশা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা রয়েছে সহিহ বুখারীতে। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়া হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যখন এক জায়গায় থাকবে, আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, যার হাত লম্বা তার সঙ্গে আমার দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না। একটা কাঠের লাঠি নিয়ে বিশ্ব নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল আল্লাহর নবীর আর একজন বিবি, নাম হলো তার সাওদা, সাওদার হাতটা লম্বা হয়ে গেছে। আল্লাহর নবীর আয়েশা আল্লাহর নবীকে কঁদো কঁদো কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার সঙ্গে আমার আর দেখা হবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা শোনো, দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, দানের ব্যাপারে যারা প্রতিযোগিতা করে, আমি নবী বলছি তার সঙ্গে প্রথমে আমার কিয়ামতের মাঠে দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। দানের ব্যাপারে যারা আগে থাকে তাদের সঙ্গে দেখা হবে, নবী কথা বলছেন।